রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনিরুজ্জামান মনির কাকা, আপনাকে স্বাগত। আমরা কিন্তু এই গন্ধপুরবাসী আপনাকে ভোট দেওয়ার জন্য, ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছি। আজকে আমরা সাংগঠনিকভাবে কিভাবে কাজ করতে পারি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আজ আমাদের রূপগঞ্জের গণমানুষের নেতা, আগামী সংসদ বীর মুক্তিযোদ্ধা নাই, সেজন্য সেটা আমাদের জন্য কাজ করতে হবে। আমি সেই বলে আমার সংকল্প ইউনিয়ন গ্রামে গ্রামে আমাদের মানুষের কাছে পৌঁছাতে হবে। মনির ভাই এজেন্ডা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির ভাইকে রূপগঞ্জের ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের একটি মিছিল আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মনির ভাই সভাপতিত্ব করে বিসমিল্লাহির রহমানির রহিম ভাই এবং তারাবো পৌর বিএনপি সহসভাপতি কাজী ইমরান। আসসালামু আলাইকুম। মত বিনিময়ের সময় উপস্থিত মঞ্চে আরো বিভিন্ন আমাদের বড় ভাই ছোট ভাই সবার নাম বলা। 26-এর নির্বাচনে কাজী মনিরুজ্জামান মনির ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করব ইনশাল্লাহ। আপনারা সবাই মনির ভাইয়ের জন্য দোয়া করবেন। মনির ভাইকে যেন আল্লাহ নেক হায়াত দান করে, সুস্থ রাখে, ভালো রাখে। রূপগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে রূপগঞ্জ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ভূমিদস্যু নির্মূল করে আমাদেরকে একটি সুন্দর রূপগঞ্জ উপহার দিতে পারে। বিগত 17 বছর সংগ্রামী ভাইয়েরা আমরা একটা অসুস্থ সময়ের মধ্যে দিয়ে, অসুস্থ রাজনীতির মধ্যে দিয়ে অতিবাহিত করেছি, কিন্তু বিগত 24 সালের 5ই আগস্ট ছাত্র জনতা এবং আল্লাহর বিশেষ রহমতে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সংগ্রামী ভাইয়েরা, আমরা কি আর সেই অসুস্থ সময়ের মধ্যে ফিরে যেতে চাই? নিশ্চয়ই না। তাই আমরা তারাবো পৌর বিএনপি ঐক্যবদ্ধ থেকে আগামী 26 সালের যেই নির্বাচন হবে, সেই নির্বাচনে তারাবো পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ঐক্যবদ্ধ থেকে আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির ভাইকে আমরা বিপুল ভোটে ধানের শীষে জয়যুক্ত করে আগামীতে আমরা আশা করি কাজী মনিরুজ্জামান মনির সাহেবই নমিনেশনটা পাবেন। তা আমরা এই জন্য আমাদের কি দরকার? কাজ করতে হবে, না তো হবে না। তা আমরা ভোটের জন্য আমরা রেডি হব, আমরা ঘরে ঘরে যাব, আমরা উঠোন বৈঠক করব, কখন কোথায় যেতে হবে আমাদের ওইভাবে কাজ করতে হবে। আমাদের ঘরে ঘরে না গেলে তো সবাই এসে আমাদের ভোট দিবে না, আমাদের তো জানাতে হবে। সুতরাং আমরা ওইভাবে কাজ করে যাব। আমি আগামী দিন রূপগঞ্জকে অসমাপ্ত উন্নয়ন করতে হলে কাজী মনিরুজ্জামান মনির ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। জয়যুক্ত করতে পারলে আমরা একটা ভালো মন্ত্রণালয় পাবো। মন্ত্রণালয় পাইলে উনি কিন্তু কিছু হওয়ার আগেই রূপসী এই যে স্কুলটা তৈরি করছে, তাই না? এই স্কুলের প্রতিষ্ঠাতা উনি আপনাদের পাশেই। এরকম আরও বহু রাস্তাঘাট উনি একসময় করছে, কিছু না থাকতে যখন যুব দলের নেতা আমি তখন জানি। আর মন্ত্রী হইলে এই রূপগঞ্জ অনেক উন্নয়ন করবে, অনেক কিছু হবে। ওনার কাছে অনেক কিছু আশা করি। ইনশাল্লাহ উনি একজন ভালো লোক, উনি একজন ভাগ্যবান লোক। আগামী দিন হয়তো ভালো একটা নির্বাচনে উনি লড়াই করবে। আমরা শৃঙ্খলার সহিত সবাই একসাথে থেকে ওনাকে আমরা কাউকে ছোট কাউকে বড় না করে সবাই এক সমান হয়ে আমরা মনির ভাইয়ের ভোট চাবো। ওনাকে এমপি হিসাবে নির্বাচিত করার জন্য যা যা করা লাগে সেটুকুই বলবো। তারা আগামী নির্বাচন নিয়ে অনেক উৎসাহিত, আনন্দিত, উৎফুল্ল আপনারা, কিন্তু আমি বলতে চাই এই নির্বাচনটি নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে প্রিয় নেতৃবৃন্দ আমার। তাই আপনাদেরকে আমি বলবো, আপনাদের সজাগ থাকতে হবে। গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য একটি চক্র এখনো কাজ করছে। সেই গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিয়ে একটি স্বচ্ছ সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে। সেই জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা সবাই মিলে, নারী পুরুষ, যুবক বৃদ্ধ, শ্রমিক ছাত্র সবাই মিলে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা গণতন্ত্রের এই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব, সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের এই কর্মী সভার মতো তারাবা পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে এইভাবে কর্মী সভা করে সবাইকে সংগঠিত করে 7 তারিখে একটি অনেক বড় সমাবেশ আমরা করব এই প্রত্যাশা করে
আজকের এই আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ